ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি বেশ কয়েক মাস নেপালে ঘাঁটি গেড়েছিল, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ঘাঁটি গেড়েছিল সে। নেপাল হয়ে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত জাভেদ আহমেদ মুন্সি, এমনটাই গোয়েন্দা সূত্রের খবর। ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল জাভেদ। নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। ইউনুস জমানায় ফের পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ। পাক জঙ্গি সংগঠনগুলি এখন ফের বাংলাদেশের পুরনো রুট দিয়ে অস্ত্র ঢোকানোর ছক কষছে। সে কারণেই জাভেদকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, এমনটাই দাবি গোয়েন্দাদের। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি বেশ কয়েক মাস ঘাঁটি গেড়েছিল নেপালে, এমনটাই গোয়েন্দা সূত্র মারফত জানা যাচ্ছে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল সে। নেপাল হয়ে অস্ত্র পাচারে যুক্ত ছিল জাভেদ। ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল জাভেদ। নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ। ইউনুস জমানায় ফের পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ। পাক জঙ্গি সংগঠনগুলি এখন ফের বাংলাদেশের পুরনো রুট দিয়ে অস্ত্র ঢোকানোর ছক কষছে। সে কারণেই জাভেদকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, এমনটাই দাবি গোয়েন্দাদের। অসমে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের ধৃত জঙ্গিদের টার্গেট কি ছিল পশ্চিমবঙ্গই? জঙ্গি তদন্তে এ রাজ্যের পুলিশের গোয়েন্দারা। অসমে কোকরাঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র কোথায় নাশকতার জন্য মজুত করা হয়েছিল? অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারাও। অসম এসটিএফ এর জালে এখনো পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের 10 জন জঙ্গি। बांग्लादेशीज काफ़ी हमारे नवी मुंबई के एरिया में अलग अलग काम करते हुए रहते हैं इलीगली, जिनके पास कोई वैलिड डॉक्यूमेंट्स नहीं है। ऐसे लोगों की इन्फॉर्मेशन हमारे ASTU के PI घोरपड़े इन्होंने मालूमात निकाली, उनका मैपिंग किया और एट अ टाइम हमने सुबह 5 जगह पे लोकेशन पे रेड की, जिसमें 10 लोगों के खिलाफ हमने ऑफेंस रजिस्टर किया है फॉरेनर एक्ट्स के तहत, जिनके पास कोई भी वैलिड डॉक्यूमेंट इंडियन सिटीजन होने का नहीं था। और करीब 55 लोग ऐसे हैं कि जिनके पास डॉक्यूमेंट तो मिले बट वो सस्पिशियस डॉक्यूमेंट है कि वो ओरिजिनल है कि नहीं, क्योंकि मोस्टली वेस्ट बंगाल या आसाम इस एरिया के ये डॉक्यूमेंट्स होते हैं, तो उसका वेरिफिकेशन के लिए उन्हें डॉक्यूमेंट ताबे में लिए। अगर वो भी फोर्ज निकलते तो आगे की कार्रवाई उसमें भी की जाएगी। अभी तक पूरे साल में जो ऐसे इलीगल स्टे करते हैं हमारे यहाँ पे, ऐसे 653 लोगों को हमने डिपोर्ट किया है। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।